এই জীবন জীবন নয়, আসল জীবন তো হচ্ছে মৃত্যুর পরে, যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে। কি করছি আমরা সেই জায়গার জন্য? এখনো সময় আছে, দিনের পথে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কিরে বন্ধু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিরে বন্ধু, অনেকদিন পর তোরে দেখছি, কেমন আছিস? হ্যাঁ বন্ধু, ভালো আছি। কিন্তু এগুলা কি? তুই হঠাৎ করে পাঞ্জাবি টুপি পরে ঘুরছিস, বিষয়টা কি? তুইও কি অন্যদের মতো ভন্ডামো শুরু করেছিস নাকি? বন্ধু, তুই কি বলছিস সেইগুলো? কিরে বন্ধু, লোকের মুখে শুনলাম তুই নাকি কোন চিল্লাই পাল্লাই যাস। ভাই তাহলে আমি আসি, আপনার সঙ্গে মসজিদে দেখা হবে, নামাজটা আমরা একসঙ্গে পড়ব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জামাতে একসঙ্গে নামাজটা আদায় করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি অবস্থা বন্ধু, এবার বল তোর কথা, কি খবর তোর? আমি ঠিক আছি, কিন্তু তোর এ কি অবস্থা? কোথায় কি অবস্থা? কি অবস্থা? আমি 1-1.5 মাস ধরে তোকে ফোন দিচ্ছি, তুই ফোন ধরিস না, ফোন রিসিভও করিস না। তোর বাসায় গিয়েছিলাম, আঙ্কেল আন্টি বলল তুই নাকি কি আল্লাহর পথে নেমে গেছিস। কি রে, তুইও কি অন্যদের মতো ভন্ডামো শুরু করেছিস নাকি? বন্ধু, তুই স্বাভাবিক জ্ঞানে নেই। একজন ইমানদার ব্যক্তির কথা এ ধরনের নয়। আমাদের প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধু, ওই হাসরের ময়দানে আমাদের ভয়ঙ্কর শাস্তি হবে। আমরা কি জবাব দিব সেই দিন ওই মহান আল্লাহ তাআলার কাছে? একবার কি ভেবে দেখেছিস বন্ধু? এই ওয়েট ওয়েট, এসব কি বলতেছিস? কি এর বিচার এই সেই কি বলতেছিস? এই 2024 এসে এসব তুই কি বলতেছিস? মানে কি বন্ধু, কি শুরু করেছিস এইগুলা? স্বাভাবিক হ বন্ধু। 24 দেখ, বুঝলাম 24-এ এসে মানুষ অনেক উন্নত হয়েছে, মানুষ অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু কি 24-এ এসে মানুষ কি অসুস্থ হচ্ছে না? মানুষ কি মারা যাচ্ছে না? 24-এ এসে মানুষ অমর হয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে না, বরং আগের থেকে মানুষ আরো বেশি মারা যাচ্ছে, পাখির মতো মারা যাচ্ছে। মানুষ রাস্তাঘাটে মরে পড়ে থাকছে, কেউ দেখছে না, কেউ দেখার লোক নেই, কেউ পাশে যাচ্ছে না। মানুষ মারা গেলে তাকে নিয়ে কেউ ভাবছে না। একটা সময় ছিল, একটা মানুষ মারা গেলে তাকে নিয়ে অনেক ভাবতাম, তাকে নিয়ে অনেক চিন্তা করতাম, তাকে নিয়ে আমরা কান্নাকাটি করতাম। আর এই 24-এ এসে মানুষ মানুষকে ভুলে যাচ্ছে, কারোর জন্য কারোর ভাবার সময় নেই। আফসোস, হায় আফসোস, মানুষ যদি সেই বিচার দিবসের সম্পর্কে জানতো, একটা পাপ করার আগে মানুষ 100 বার ভাবতো। সেই দিন, সেই মুহূর্ত অনেক কঠিন রে বন্ধু। বন্ধু কেউ রক্ষা পাবো না সেই দিন আমরা। তুই ঠিক বলেছিস বন্ধু, আসলে আমরা মিথ্যে মোহমায় পড়ে চিরন্তন সত্যকে ভুলে গেছি। বন্ধু তুই ঠিকই বলেছিস, আমাদের একদিন ঠিকই বিচারের সম্মুখীন হতে হবে। আসলে আমাদের ভালো কিছুই করতে হবে। তো বন্ধু, আর 1 মিনিটও সময় নষ্ট করব না, চলো আসরের নামাজের সময় হয়ে গেছে, আমরা আসরের নামাজ পড়া থেকেই শুরু করি ভালো কাজ করা। চলো বন্ধু।